ফেলবি না, ওটা দরকার আছে বলেই রাখা আছে, যেখানে ছিল সেখানে রেখে দে। এটা নিয়ে আবার তোমাদের কিসের দরকার? আছে দরকার, তুই বুঝবি না। হ্যাঁ, এবার পটলের খোসা, ঝিঙের খোসা, আলুর খোসার মতো তোমরা এইটারও একই হাল করবে। এমন করছিস যেন ওগুলো খেতে ভালো হয় না। উফ, এই মেয়েটাকে যে কি করে বোঝাই যে ফেলে দেওয়া জিনিস থেকেও দারুণ কিছু বানানো যায়। এই কাঁঠালের দানা দিয়ে এমন একটা জিনিস বানাবো না, ও তো মনে হয় আঙুল চাটতেই থাকবে। যাই হোক, প্রথমে কাঁঠালের দানাটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কাকে ভেজে তুলে নেব এবং তার মধ্যে কয়েক কোয়া রসুন আর একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার ছাড়িয়ে রাখা দানার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ রসুনটাকে দিয়ে খুব ভালো করে বেটে নেব। আমাদের কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি হয়েছে, তুই খাস রে? তুই ছাড়া না সবাই খেতে জানে, তুই খেতে জানিস না। আচ্ছা, তোমরা সত্যি সত্যি বলো তো যে তোমরা কি কাঁঠালের দানা খেতে পছন্দ করো নাকি আমার বোনের মতো ঝামেলা করো? যাই হোক, ফ্রাইং প্যানের মধ্যে যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবং তাতে কালো জিরে এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে কাঁঠালের দানার পেস্টটাকে মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং তার উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, একটুখানি সময় ধরে নিয়ে কষিয়ে নিলেই কিন্তু আমাদের এই দারুণ টেস্টি কাঁঠালের দানার ভর্তা একদম রেডি হয়ে যাবে। আমি এখানে কাঁঠালের দানার ভর্তা সুন্দর বললেও যখন আমি প্রথমবার খেলাম আমার সিরিয়াসলি খুব একটা ভালো লাগলো না, কিন্তু তারপরে যখন আমি আবার ভাত দিয়ে মেখে খেলাম আমার সত্যি ভালো লেগেছে। তো তোমরা প্লিজ ট্রাই করো।